খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম। আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে গেছে গত পরশুদিন। আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। এই অনুষ্ঠানে ব্রেকিং নিউজ, মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা তিনি কুষ্টিয়ার একটি কলেজ পরিদর্শনে গিয়েছিলেন। পরিদর্শনকালে সেখানকার স্থানীয় কিছু রাজনীতিকারক ছাত্রদল তাকে অবরুদ্ধ করে বসে। এই প্রসঙ্গে আরেকজন কৌমিকরণের সম্ভবত কৌমিকরণের একজন আলেম তিনি এই প্রসঙ্গে মুখ খোলেন এবং কিছু অবাক করা তথ্য দিয়ে দেন। আসুন তিনি বক্তব্যটা শুনি। একটা বিষয় বলি যে 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 করোনার আলেম হন, আমার মনে হয় সমস্ত আলেমদেরকে দিয়ে এই দেশে সবচেয়ে বড় চরম পর্যায়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আর এই ষড়যন্ত্রের মাধ্যমে জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার পায় তারা, যাতে দেশটাকে যেন আগের মতো একাই যেন লুটে পুটে খাওয়া যায়। কারণ হলো যে নেত্রকোনার যেই মেয়েটা 11 বছরের যেই মেয়েটা যে হুজুর কর্তৃক দর্শনের কারণে অন্তঃসত্ত্বা হয়ে গেল, তার ডিএনএ টেস্ট পরীক্ষা করার জন্য ওই হুজুর লাইভে এসে বলেছেন। তো ডিএনএ টেস্ট করতে কি শনি মঙ্গলবার লাগে? ডিএনএ টেস্ট করতে কি 3-4 দিন লাগে? সত্যিকার অর্থে ডিএনএ টেস্ট দ্বারা প্রমাণিত হলে বিচার করা হোক। যেই কোনো মানুষই যদি অশ্লীলতার সাথে, বলাৎকারের সাথে, জেনার সাথে, আকামের সাথে, ধর্ষণের সাথে যদি সে জড়িত থাকে অবশ্যই বিচার করা হোক। কিন্তু তার মানে এত বিলম্ব কেন? আবার কোনো ষড়যন্ত্র নয় তো যে তাকে জোর করে তার মুখ দিয়ে বলানো হবে, ঠিক আছে, কোনো একটা স্বার্থান্বেষী দলকে খুশি করার জন্যে। সারা দেশের মধ্যে ওলামাই কেরামদেরকে চরম পর্যায়ে ষড়যন্ত্র চলছে, মনে রাখবেন। ওলামাই কেরামের বিপদে আপত্তিতে আলেমরাই না থাকে, মনে রাখবেন আপনার আমার বিপদেও কেউ থাকবে না, প্রতিবাদ করবে না। যেই মাসলাকের হোক না কেন, দেশের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার। অন্য সব আলেমদের মান সম্মান হানি দেখলে নিজে এত মজা নিয়েন না, নিজের পরিবার উপরও সেটা আসতে পারে। আমরা চাই যারা প্রকৃত অর্থে দোষী তাদের বিচার করা হোক, কিন্তু জায়গায় জায়গায় বিরোধী দল হয়েছে তো কি হয়েছে? আমির হামজা যে কোনো হোক, আমি আলেমদের কৌমিদেরকে নিয়েও কথা বলি, আমি সন্নিদেরকে নিয়েও কথা বলি, চরমোনাদেরকে যারা ভালো কাজ করে এদের কথা বলি, যারা অন্যায়ভাবে এই যে সন্নি জামাতের রইজুদ্দিন হত্যাকাণ্ড করতো এটারও আমি বিচার চেয়েছি। আমার কথা হলো যে ধরনের আলেম হোক, কোনো আলেমের উপরে যেন অবিচার না চলে, আমার কথা হচ্ছে এইটা। এই হুজুরটা কি ঠিক মতো আমার পরিচয় আমার কাছে এমন নেই, তবে তিনি যা বলেছেন তেনার সাথে আমি একমত। আসলেই দেখুন, ইসলামী ক্ষেত্রে আমার সকল আলেম ওলামা, সকল দলমত নির্বিশেষে সকলে এক ছায়াতলে থাকা উচিত। আর না হলে যেভাবে আমাদের সমাজের মধ্যে হুজুরদেরকে, আলেম সমাজকে যেভাবে হেয় করা হচ্ছে, ছোটো করা হচ্ছে, আর কিছুদিন পরে হয়তো আলেমদের সম্মান সময় একদম মাটির সাথে দুলিয়ে মিশে দেওয়া হবে। আর উনি যে মন্তব্যটা করেছেন যে কোনো একটা দল বা কোনো একটা পার্টি এটাকে হয়তো ষড়যন্ত্র করছে দেশটাকে লুটে পুড়ে খাওয়ার জন্য, এই প্রসঙ্গে আমি এরকম কথা বলবো না, যেহেতু এটা রাজনৈতিক একটা বিষয়। এই প্রসঙ্গে আপনাদের কাছে আমার মতামত আপনার কাছে জানার থাকবে যে আপনারা এই প্রসঙ্গে কমেন্ট বক্সগুলো আছে, আপনারাই বলুন যে আসলে আমার কথা কতটুকু সত্য বা কতটুকু গ্রহণযোগ্য। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।